2024 সালের 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা হয় বিদেশে পালিয়ে গিয়েছেন, আর না হয় কেউ দেশে লুকিয়ে রয়েছেন। তার মধ্যে যারা সামনে ছিলেন তাদের বিরুদ্ধে গত 2 বছরে বহু মামলা হয়েছে। সাধারণত এমন খবরই উঠে আসছে বাংলাদেশের গণমাধ্যমে। এবার কিন্তু অন্য ছবি। পুলিশের ওপর নাকি অ্যাকশনে এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের ওপর নাকি হামলা করেছেন তারা। শুধু তাই নয়, তাদের কান ধরে নাকি ওঠবসও করিয়েছেন। এমন বিস্ফোরক অভিযোগ। হঠাৎ আওয়ামী লীগ কিভাবে শক্তিশালী হয়ে গেল, এই প্রশ্নটাই উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এদিকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডতে অভিযোগের প্রেক্ষিতে নাকি মামলাও করা হয়েছে, নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আর এই অভিযোগে যখন একেবারে শোরগোল পরিস্থিতি, তখন সেখানকার এসপি বলছেন যে এটা নাকি মিথ্যে কথা। এদিকে আক্রমণের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলায় জর্জরিত আওয়ামী লীগের কর্মীরা। আসলে কি চলছে পদ্মাপাড়ে? জানা যাচ্ছে, নরসিংদীর চৌরাঞ্চলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বর্বর নির্যাতনের শিকার হয়েছেন 6 পুলিশ সদস্য। তাদের এলোপাথারি পেটানো হয়েছে বলে অভিযোগ। পরে কান ধরে নাকি উঠবসও করিয়ে মাপ চাওয়ানো হয়েছে, এমনটাই অভিযোগ, এবং তারপর তাদেরকে মুক্তিও দেওয়া হয়েছে। জানা যায়, ওই পুলিশ সদস্যরা নরসিংদী সদর মডেল থানায় কর্মরত। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এএসআই নাজমুল হোসেন বাদী হয়ে, যেখানে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিকে প্রধান আসামি করে 52 জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা করেছেন। এক্ষেত্রে আসামি করা হয়েছে আরও 100 থেকে 120 জনকে। তাদের গ্রেপ্তার করতে যান বেশ কিছু এসআই। ওই সময় নাকি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবি, দপ্তর সম্পাদক হুমায়ুন মোল্লা মিটল, অন্যদিকে যুবলীগ নেতা মঈনুদ্দিন হুমায়ুন, ছাত্রলীগ নেতা সাজিদ সহ বেশ কিছু নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেন। এরপর পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের নেতারা। এরপর নাকি দলবদ্ধভাবে আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে শতাধিক লোক দলবদ্ধ হয়ে ব্যারিকেড দিয়ে পুলিশের সদস্যদের উপর হামলা চালায়। আর এই সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি বেশ কিছু পুলিশ সদস্যকে কান ধরে উঠবস করানো হয়, এমনটাই অভিযোগ। বেশ কিছু পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। আর এই রকম ঘটনা যখন উঠে আসছে, অভিযোগ পাল্টা অভিযোগ উঠে আসছে, তখন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ ARM আল মামুন তিনি বলেন যে পুলিশ সদস্যরা একটি মামলার তদন্তে এবং 4টি গরুর হাট পরিদর্শন করতে যান, এবং সেখানেই কার্যক্রম আওয়ামী লীগ নেতারা তাদের কাজে বাধা দেন এবং পুলিশের ওপর হামলা, মারধর এবং কান ধরে উঠবসের কথা জানতে চাইলে তিনি বলেন যে এমন কোনো কথা আমাদের কানে আসেনি। পুলিশের ওপর হামলা এবং কান ধরে উঠবস করার বিষয়টি অস্বীকার করে নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ ফারুক তিনি বলেন যে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে 4 জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ যে গুরুতর অভিযোগ উঠে আসছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা ধোপে টিকল না। যদি এটা সত্যিই হয়ে থাকে, আওয়ামী লীগের নেতারা যদি কিছুই না করে থাকেন, তবে কেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এলো? শুধুমাত্র মামলা দিয়ে তাদের গারদে ঢোকানোই কি এর উদ্দেশ্য? এখন দেখার, পুলিশের এই মন্তব্য থেকে এমন দ্বিমত বক্তব্যের প্রেক্ষিতে কি পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।